হাসপাতালের এই বেহাল অবস্থা, জেলা হাসপাতাল পরিদর্শনে এসে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এদিন যেমনটা দেখা যাচ্ছে, শুক্রবার রাত 9টা নাগাদ মেমারি গ্রামীণ হাসপাতালে আসেন। একের পর প্রথমেই এমার্জেন্সি আসেন এবং কর্তব্যরত যারা চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। এরপর যেমনটা দেখা যাচ্ছে, হাসপাতালের এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত হাসপাতালের যে পরিকাঠামো দিকগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তিনি ঘুরে দেখেন। এরপর যখন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একের পর এক উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে হাসপাতালে একেবারেই অপরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। ঠিক তার পাশাপাশি বলেন তিনি যে তৎকালীন সরকার যখন স্বাস্থ্য ব্যবস্থার যে কি বেহাল অবস্থা করেছে সেটা এই ছবি থেকেই স্পষ্ট। কেননা যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেমারি হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর ঠিক সামনে, আর সেখান থেকে যে ছবিটা উঠে আসছে, কার্যত এখানে 100 শয্যা বিশিষ্ট কোভিড এর সময় এখানে এই নতুন ভবনটি কিন্তু নির্মাণ করা হয়। 2024 লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে হাসপাতালের কাজ সম্পন্ন হওয়ার আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে তড়িঘড়ি হাসপাতালের কিন্তু উদ্বোধন করে দেন। কিন্তু হাসপাতালের উদ্বোধন করা হলেও চিকিৎসা পরিষেবা কিন্তু তখনও শুরু করা হয়নি। এবং যেমনটা দেখা যাচ্ছে যে 100 শয্যা বিশিষ্ট বলা হলেও এখানে কিন্তু বর্তমানে 60 বেড কিন্তু রয়েছে, অর্থাৎ 60 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিন্তু পরিষেবা চলছে। এখানে প্রথম এবং অর্থাৎ গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর এই দুটো জায়গায় কিন্তু চিকিৎসা পরিকাঠামো চলছে। আর কোনোভাবে কিন্তু এই যে ভবন, সেই ভবনে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এর পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, পর্যাপ্ত কর্মী না থাকা এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা দিতে কিন্তু বারংবার সমস্যায় পড়তে হচ্ছে। রোগী ও তার পরিজনদের দীর্ঘদিনের অভিযোগ, মেমারি হাসপাতাল থেকে কোন রকম পেশেন্ট এলেই তাদেরকে কিন্তু দ্রুত বর্ধমান হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই যে স্থানান্তর যে রোগ মেমারি হাসপাতালের ক্ষেত্রে ছিল, এই ছবির পরিবর্তন করবেন। মেমারি হাসপাতাল থেকে যাওয়ার আগে কথা এখানে বলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি এমনটাও বলছেন যে তৎকালীন সরকারের কোনো মন্ত্রী কিংবা কোনো আধিকারিক এখানে কোনোভাবেই কিন্তু আসেননি। এসেছিলেন বিধায়ক মাঝে মধ্যেই, তৎকালীন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, তিনি মাঝে মধ্যে এখানে ভিজিট করতে আসতেন। কিন্তু ভিজিট করতে এলেও হাসপাতালের কিন্তু হাল ফেরেনি। এবং তেমনটাও কিন্তু তিনি বলে গেলেন যে আবারও তিনি আসবেন, জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন হাসপাতাল তিনি পরিদর্শন করছেন এবং আগামী দিনে মেমারি হাসপাতালের হাল ফেরাতে তিনি আবারও আসবেন এবং যত দ্রুত সম্ভব এই হাল তিনি পরিবর্তন করবেন, স্বাস্থ্য পরিষেবা যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাও তিনি করবেন। আমি তো হয়তো জিনিস জিজ্ঞেস করবো, আমাদের এখানে সাংবাদিকরা কি সাংবাদিকতা করে না? তারা কি হাসপাতালে ঢোকে না? আমি দুঃখিত সাংবাদিকদের সাংবাদিকতা দেখে। এই পিকচার, এই ছবি, আজকে স্বাস্থ্যমন্ত্রীকে আসতে হলো, কিছু খবর তৈরি করলেন সাংবাদিকরা। তা আগে কি সাংবাদিকরা মুখ ও বধির ছিল? এই খবরটা যেন আপনাদের অনেয়ার হয়। আমার মনে হয় না আপনি তার খবর দেখাবেন আমাকে। এই যে দুরবস্থা, নোংরা, এই খবরটা আমার মনে হয় না যতদিন আমাদের আগের পক্ষ প্রশাসনে ছিল যে এটা পরিষ্কার ছিল। কিন্তু আমার মনে হয় না সেই খবর আমাদের কাছে এসে আমিও পেতাম। সিএইচ থেকে মেডিকেল কলেজের সঙ্গে এর সম্পর্ক নেই, ওগুলো অন্য জিনিস, ওগুলো অন্য জিনিস। এই পরিষেবায় কি পুরো পাচ্ছেন? এই বিল্ডিংটা ইউটিলাইজড হয়েছে? তাহলে আবার বোকা বোকা কথা বলে আমাদের কি লাভ? আমাদের তো সেগুলো শুনে লাভ নেই। এই কথা, এই বিল্ডিংটা পুরো ভারত সরকারের পয়সায় তৈরি। একের পর এক মোড়ক খোলেনি বেড, কম করে 50-60টি বেড মোড়ক খোলা হয়নি, ক্র্যাশ ট্রলি মোড়ক খোলা হয়নি, ফুড ট্রলি মোড়ক খোলা হয়নি, ওটি টেবিল মোড়ক খোলা হয়নি। সাংবাদিক কোথায় ছিল? আপনারা ভেতরে উঠেনি। আমি লিখে, আপনি যে জিনিস দেখেছি আপনারা জানেন না। আপনি তো ছেড়ে দিন, আরে বেডটা তো সাজিয়েছে, তারপরে তো স্টাফ না, স্টাফ এসে বেড ছাড়াবে। পর্যাপ্ত স্টাফ কি অপর্যাপ্ত স্টাফ সেটা অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এটা পর্যাপ্ত সাফাই। আমি এখানে 1 মিনিট দাঁড়ান, আমি এখানে সব হিসেব নিয়েছি কত স্টাফ আছে, সেটা যথেষ্ট এই হাসপাতাল চালু রাখার জন্য। আমরা তো এসছি এটা পরিষেবা দেখার জন্য। আপনি এর আগে সাংবাদিকতা করছেন, কোনোদিন দেখেছেন কোন মন্ত্রী এসছে এখানে? জোরে বলুন, সাংবাদিক জোরে বলুন। প্রত্যুষবাবু এসেছিলেন একবার, ওই বামফ্রন্টের সময়। হ্যাঁ, বামফ্রন্টের সময় প্রত্যুষবাবু উদ্বোধন করতে। এই হাসপাতালে কোনটা উদ্বোধন? বিগত 25 বছরে
25 বছরে কেউ আসেনি হাসপাতাল, তাও দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি টাকা দিয়ে হাসপাতালের বিল্ডিং বানিয়েছে ন্যাশনাল হেলথ মিশনের, তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিড এর সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। এই ভারতের প্রধানমন্ত্রী বাঙালিদের জন্য যা দিয়ে গেল, লিফট বন্ধ থাকে তালা চাবি দিয়ে, প্রত্যেকটি ভারত সরকারের পয়সায় তৈরি। এই বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। উনি বাঙালিকে শেষ করার প্রচেষ্টা, পুরো বিল্ডিং এ দেখিয়ে দেখুন, ওপরে 3টে ফ্লোর বন্ধ করে রেখেছেন। আমি দেখেছি সেন্ট্রালি এয়ার কন্ডিশন, বিল্ডিং চালাতে দেননি উনি। দেখে গেলাম পরিষেবা পর্যাপ্ত করব। এটাই বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। এখন দেখার বিষয় কত দ্রুত এই হাসপাতালের হাল ফিরে স্বাভাবিকভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছায়। মেমারি থেকে ক্যামেরায় নয়নের সঙ্গে সুব্রত, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে। নমস্কার, আমি কৃতিকা আর তোমাদের প্রিয় রাখি। তোমরা সবাই অবশ্যই সংবাদ মেমারির পর্দায় চোখ রাখবে, কারণ সংবাদ মেমারি নিয়ে আসছে সংবাদ মেমারি পুজোর আড্ডা। আজ প্রভাতে যে সুর সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর মেমারি পুজোর আড্ডায় এবছর আমাদের সঙ্গে রয়েছে কৃত্তিকা চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন রাখি বন্ধন যে জনপ্রিয় বাংলা ধারাবাহিক, সেই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মধ্যে আর তোমরা থাকছো তো দুর্গাপুজো, কালী পুজো, সকল উৎসবের দিনগুলো তোমরা খাও, দাও আর খুব মজা করে কাটাও।